যুদ্ধ হয়েছিল, কিন্তু গান্ধারীর 100টা সন্তান একটাও কেউ কুরুক্ষেত্রের মাটিতে ভগবান মারেননি। কেন? সত্য যুগে কুরুরাজ সাধনা করেছিল, কুরুক্ষেত্রের মাটিতে যার মৃত্যু হবে তার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। এই আনন্দে বুক বেঁধে ধৃতরাষ্ট্র গান্ধারী বসেছিল। জানে ছেলেরা যদিও ভালো নয়, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট, তবু তো কুরুক্ষেত্রের মাটিতে মরে তারা গোলকে ঠাঁই পাবে। ভগবান একটা সন্তানকেও কুরুক্ষেত্রের মাটিতে মারলেন না, সব এদিক ওদিক দিয়ে বের করে নিয়ে গিয়ে কুরুক্ষেত্র থেকে বের করে মারলেন। শতপুত্রের জননী গান্ধারী বুক ফাটা হাহাকার, কৃষ্ণ রে, একটা তো বাঁচিয়ে রাখতে পারতিস, তুই আমার 99টা মেরে ফেলতে পারতিস, তাতে কষ্ট ছিল না, একটা বাঁচিয়ে রাখতে পারতিস আমার মুখ অগ্নি করে পিণ্ডিটা দেওয়ার জন্যে। শুনে রাখ, আমার তো 100 সন্তান বলল কৃষ্ণ, একদিন এমন দিন আসবে তোর 56 কোটি যদুকুল ধ্বংস হবে। ভগবান বলছে আর কিছু বলবে না? বলবো, এখনো বলবো। আমার ছেলেগুলোকে তীর বিদ্ধ করে করে মেরেছিস, তোকেও ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হবে। আর কিছু বলবে না? না, আর কিছু বলবো না। এবার আমি বলি, বল, তুমি নারী জগতের কলঙ্ক। কি বলছিস কৃষ্ণ তুই? আমি তোর পিসিমা, হতে পারো আমার পিসিমা। যে মা তার সন্তানের খোঁজই রাখে না, সে জানেই না তার কটা সন্তান, তাকে মা বলা যায়? তোমার লজ্জা করে না? সেদিন রাত্রিবেলা যে ছেলেটা গিয়ে বলেছিল আমি তোমার ছেলে, মা তুমি একবার আমাকে ছেলে বলে স্বীকৃতি দাও, দিয়েছিলে গান্ধারী তুমি? তোমার লজ্জা করে না? তুমি মাতৃ নামের কলঙ্ক। যে মা তার ছেলেদেরকে, মেয়েদেরকে ঈশ্বরাভিমুখী করতে পারে না, সেই মাকে মাতৃত্বের সম্মান দেওয়া কখনোই উচিত নয়। কৃষ্ণ, তার আগে বল, তুই যে বললি আমার একটা সন্তান আছে, আমি অত বোকা নই পিসিমা, 100টা মারলেও একটা রেখে দিয়েছি তোমার মুখ অগ্নি করে পিণ্ডি দেওয়ার জন্য। কি বলছিস কৃষ্ণ? আমি সারা জনম জানি আমার 100 সন্তান না, তোমার 101টা সন্তান। ভুলে গেলে সেদিন রাতে যুযুৎসবের জন্মের কথা? আচার খেয়ে পড়ল গান্ধারী। কৃষ্ণ, আমার যুযুৎসব এখনো বেঁচে আছে, আমি তাকে বাঁচিয়ে রেখেছি। দেখবে তোমার সেই ছেলে কোথায়? দেখবে দাদার সঙ্গে তিলক করে, তুলসীর মালা পরে, হাতে হরিনামের মালা নিয়ে নিত্য হরিনাম করছে। দেখবে তোমার সেই ছেলে কোথায় যে আমার চরণে তুলসী চন্দন না দিয়ে কোনোদিন জল খায় রে? কোথায় আমার সেই ছেলে কৃষ্ণ? দাঁড়া, অত তাড়াতাড়ি দেখিয়ে দেবো তোমায়। যে অভিশাপগুলো দিলে ফিরিয়ে নিতে পারবে? যদিও আমি চেয়েছি, ভালোই করেছো পিসিমা, আমার 56 কোটি যদুকুল ধ্বংস হবে, আমি ব্যাধের হাতে তীর খেয়ে মরবো, এতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু তোমার গতি কি হবে? বন্দুকের গুলি যেমন ফেরানো যায়নি, কথা যদি একবার বেরিয়ে যায় আর জীবনে ফেরানো যাবে না। যাবে? হাজার কথার হাজার দোষ, জেনে বুঝে তবে কথা কোষ। কি কথা বলবার আগে কিন্তু অনেক চিন্তা করে বলতে হবে। হাজার কথার দেখবেন হাজার দোষ, জেনে বুঝে তবে কথা কোষ। হাত জোড়ে করে গান্ধারী দাঁড়িয়ে কাঁদছে, কৃষ্ণ আমি তোর পিসিমা হয়ে তোর পায়ে ধরে বলছি, একবার আমাকে সেই সন্তানকে দেখা। যুযুৎসব বেঁচে আছে কৃষ্ণ, আছে, এখনো আছে, তাকে আমি মারিনি পিসিমা। কারণ তার দ্বারা যে বংশে একজন বৈষ্ণব সন্তান জন্মায়, তার দ্বারা মাতৃকুল 14 পুরুষ, পিতৃকুল 14
উদ্ধার হয়ে যায়। তাকে বাঁচিয়ে রেখেছি তোমাদের পূর্বপুরুষদের উদ্ধার করবার জন্য। গান্ধারী ছুটে গিয়ে বলছে, কৃষ্ণ তারা তোকে একটা প্রণাম করি, তুই একবার দাঁড়া কৃষ্ণ, তোকে অন্তত একটা প্রণাম করে নিই আমি। অন্যায় হচ্ছে পিসিমা, তুমি আমার পিসি মা, মায়ের প্রণাম সন্তানকে নিতে নেই, অপরাধ হয়। তুমি তোমার অপরাধটা স্বীকার করেছো, এতেই আমি খুশি। এইবার দেখে নাও তোমার সেই ছেলেকে। আমি সরে গেলাম, যেই কৃষ্ণ সরে দাঁড়ালো, দেখে কৃষ্ণের পিছনেই যুযুৎ সব দাঁড়িয়ে আছে। হাত দুটো জোড়ো করে গান্ধারী কাঁদছে, বাবা সেদিন তুই রাতে যেচে গিয়েছিলি, আমি তোকে সন্তান বলে গ্রহণ করিনি। আজকে আমি তোর কাছে হাত জোড়ো করে বলছি, বাবা তুই আমাদের সঙ্গে চল। না যাব না। কেন? কেন যাবি না? কেন যাবি না বল, কারণটা বল। তোমাদের কাছে গেলে যদি কৃষ্ণ ভুলে যায়, তোমাদের কাছে থাকতে থাকতে, তোমাদের পাপের অন্ন খেতে খেতে যদি কৃষ্ণকে ভুলে যায়, যার দয়ায় এখনো বেঁচে আছি আমি মা, তোমরা তাকেই চিনতে পারলে না। আমি যাব না, আমি এখানেই থাকবো, কৃষ্ণের কাছেই থাকবো। দানবে যেখানেই কৃষ্ণ আছে সেখানেই যুযুৎসব আছে, যেখানে কৃষ্ণ নাই সেখানে আমিও নাই। আমি যে কৃষ্ণ ছাড়া কিচ্ছু নয়। তাহলে ভাবুন, যে মায়ের 100 সন্তান চলে গেল সে মায়ের কি কষ্ট। আমাদের একটা সন্তানের কিছু হলে হরি বল হরি বল। মা দিন গুনে যাচ্ছে, কত দিনে 12 বছর হবে, 11 বছর পূর্ণ হয়ে গেল। যেদিন 12 বছরের একদিন প্রথম দিনে পড়বে, সকালবেলা মা ঝাড়ু বৃত্তি করছে অঙ্গনে। ঝাড়ু বৃত্তি মানে বোঝেন তো? আপনাদের গ্রাম্য ভাষায় বলে ঝাড় দেওয়া। উঠান ঝাড় দিচ্ছে। ছেলেটা ঘুম থেকে উঠে আর চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এসছে উঠানে। বাড়িতে যত লোক থাক, ছেলে মেয়ে বাচ্চা, ঘুম ভাঙলেই কাকে খুঁজবে? মা, ও মা, কোথায় চলে গেল? মা, ও মা, এই ডাকতে ডাকতে উঠানে বেরিয়ে আসছে। আর সেই সময় মায়ের মনে পড়ে গেল, আজ আমার ছেলে 12 বছরে পা দিয়েছে, ওকে আমার চোখের সামনে থেকে দূর করে দিতে হবে। কেন? আমি মা হয়ে ছেলের মৃত্যু দেখব? কি করে সম্ভব হয়? কোনো মা পারবে তার চোখের সামনে ছেলেটাকে ধরপড় করে মরে যেতে দেখতে? কি করলো? ওই ঝাড়ু বৃত্তি করছিল, যেই ডাক দিয়েছে মা, ও মা, অমনি ওই হাতে ছিল ঝাড়ু, ছুঁড়ে মারলো কপালে, দূর হয়ে যা। কপালটা ধরে নিয়ে মাটিতে বসে পড়লো। মা, সকালবেলায় বাসি মুখে তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলে কেন মা? আমি কি অন্যায় করেছি? দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আমি শেষবারের মতো বলছি তোকে। মা, আমার অন্যায় কি তুমি বলবে না? কোনো অন্যায় নেই, আমি বুঝি না, তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ছুটে গিয়ে মায়ের পাটা ধরেছে। ও মা, বলো আমার অন্যায় কি, বলো না মা। কেন তুমি বাসি মুখে, কোনো মা তার ছেলেকে ঝাঁটা দিয়ে মারে, তাতে তুমি আমার কপালে মারলে ঝাঁটা দিয়ে? বলো না মা, কি অন্যায় আমি করেছি, কি কারণে তুমি আমায় মারলে? এতক্ষণ পরে কৃতি দেবী বলছে, বাবা তোর কোনো অন্যায় নেই, কর্মফল আমার, অন্যায়টা আমার, তোর মতো সন্তানকে গর্ভে ধরা। কেন মা? বিধাতা পুরুষ লিখে গেছে 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে তোর মৃত্যু হবে। মা, হ্যাঁ বাবা, বিনা মেঘে বজ্রাঘাত পড়বে, দিনেও মরবি না, রাতেও মরবি না, গধূলি বেলায়। মা, এর জন্য তুমি আমায় মারলে? দূর হয়ে যা বাবা, আমি
আমি হাত জোড়ো করে বলছি, আমি তো মা, মা হয়ে চোখের সামনে ছেলের মৃত্যু দেখাটা সম্ভব নয়। মার্কণ্ড, আমি তোকে হাত জোড় করছি বাবা, তুই চলে যা আমার চোখের সামনে থেকে, যেদিকে দু চোখ যায় চলে যা, তবে যাবার সময় একবার সুতিমুনির আশ্রমটা দর্শন করে যাবি। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ করবো মা, তবে যাবার আগে আমাকে একটা কথা বলতে দাও। বল। আমি চলে যাচ্ছি, শুধু যাবার সময় একটা প্রণাম আমাকে করতে দাও। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না, যাওয়ার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো, তুমি অভিশাপ ছুড়ে দাও। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। কাঁদিস নে বাবা। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। বেঁচে যদি থাকি মাগো, আসবো আবার ফিরে, আদর করে কোলে নিও আয় খোকা বলে মাগো, আয় খোকা বলে। বেঁচে যদি থাকি মাগো, আসবো আবার ফিরে, আদর করে কোলে নিও, আয় রে খোকা বলে মাগো, আয় রে খোকা বলে। চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো, তুমি অভিশাপ ছুড়ে দাও। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। বিদায় বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। মায়ের চরণে প্রণাম করে রক্ত গলগল করে গড়িয়ে পড়ছে মুখের ওপর দিয়ে, ওই অবস্থায় যাচ্ছে। এদিকে শ্রুতমুনি কি করছে? স্নান করে সকালবেলা জপে বসতে যাবে। এ ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল। কে? আমায় কৃপা করুন বাবা, আমি এক অস্পৃশ্য অধম। এই পায়ে রক্ত ভর্তি হয়ে গেল। এই কে আছিস? একে একে একটু কিছু দে তো, এই রক্ত বেরোচ্ছে। এই যে সর্বনাশ, কি হয়েছে তো? মেরেছে নিশ্চয়ই, কারো বাড়ি চুরি টুরি করেছিলি, ভোরবেলায় এত মার মেরেছে, কপাল ফেটে গেছে, রক্ত পড়ছে। ইস না বাবা, মা ঝাঁটা দিয়ে মেরেছে। ইস, সে কেমন মারে? মায়ের নামে কিছু বলবেন না বাবা, মা আমার গুরুজন, গুরুদেবের নামে নিন্দা শুনতে নেই বাবা। আহারে, কিন্তু তোকে মারলো কেন শুধু শুধু? না, মা বলতে পারেনি যে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। মা ঝাড়ু দিচ্ছিল, আমি কাছে গেছিলাম, মা ঝাঁটা ছুঁড়ে মারলো আমাকে, মেরে বললে দূর হয়ে যা। কেন সেটা বল।
নাকি বিধাতা পুরুষ আমার কপালে লিখে দিয়েছে 12 বছর বয়সে আমার মৃত্যু হবে বজ্রাঘাত করে, দিনেও মরবো না, রাতেও মরবো না, গোধূলি বেলা। বাবা আপনি কৃপা করুন, পৃথিবীতে বেঁচে থাকার আমার ইচ্ছা খুব, শুধু আপনি বলুন কি করলে মৃত্যুকেও রোধ করা যাবে। পারবি? নিশ্চয়ই পারবো। দাসবংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। আমি নিশ্চয়ই পারবো বাবা, নিশ্চয়ই পারবো। চলে যা। কোথায়? ওই গঙ্গার জলে স্নান করে আয়। আমি তোর কর্ণমূলে মন্ত্র প্রদান করে দিচ্ছি, দিয়ে আমি ঘর কেটে দিয়েছি, ওর মধ্যে বসে থাকবি সারাক্ষণ। প্রসাদ আসবে, প্রসাদ পাবি, হাত মুখ প্রক্ষালন করবি, দিনন্তে একবার প্রসাদ পাবি, আর সারাদিন নামে ডুবে যা, নামে ডুবে যা। ওরে পারলে নাম সব কিছু পরিবর্তন করে দিতে পারে। কৃপা হয়ে গেল। নিত্য নাম করে, প্রত্যেক দিন নাম, সারাক্ষণ নাম, রাত্রে নাম, ঘুমিয়ে গেলেও শ্বাস প্রশ্বাসে নাম চলছে, নাম বন্ধ নেই। দেখতে দেখতে একটু তাড়াতাড়ি টেনে দিয়ে, লীলাটা তো অনেক বড়, মাটির গৌরাঙ্গ, আর দেরি হয়ে যাবে অনেক। বাবা 11টা বেজেই গেছে। ঠিক আছে তাই হোক, চলো। দিন রাত নাম করে যাচ্ছে, নাম বন্ধ নেই, দিন গুনে যাচ্ছে। হয়ে গেল আর কদিন বাকি? মাত্র 3 দিন। 3টে দিন যদি কাটিয়ে দিতে পারে তাহলে মারকুণ্ড 13 বছরে পড়ে যাবে, আর মৃত্যু হবে না। 12 বছর পূর্ণ দিন পর্যন্ত মৃত্যু, তারপর তো আর মৃত্যু নেই। 12 বছরে একদিন হয়ে গেলি 13 বছরে পড়ে যাবে, আর তো কেউ মারতে পারবে না। 2 দিন আর বাকি। 3 দিন ছিল, 1 দিন চলে গেল, আর 2 দিন বাকি। গুরুদেব আদেশ করে দিয়েছে এই 3 দিন তোমার আহার নিদ্রা সব বন্ধ, শুধু নামে ডুবে থাকো। নাম চলছে, দিন রাত নাম করে যাচ্ছে, নাম বন্ধ নেই। যেদিন শেষ দিন, সকাল থেকে শ্রুতমুনি ধ্যানস্থ, আমি দেখব কোন শক্তি ওকে মারতে পারে। ভগবানের বিধিলিপি বড় না নামের শক্তি বড়, আজকেই আমি প্রমাণ করতে চাই। আর যদি আজকে মার্কণ্ডের মৃত্যু হয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ জানবে নামের কোনো শক্তি নাই। ধ্যানস্থ হয়ে আছে, যখনই মাঝে মাঝে ধ্যান ভাঙছে একবার করে চিৎকার করে উঠছে, মার্কণ্ড গুরুদেব ঠিক আছিস তো? আমি ঠিক আছি গুরুদেব। আবার নামে ডুবে যাচ্ছে, নাম বন্ধ নেই। ভগবান দেখলো ইচ্ছাটা তো বললে হবে না, বিধির বিধান কে করে খণ্ডন, রূপের বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেই বা বলিতে পারে। নিদ্রা তোরা করি যাই আবশ গিয়া, মারকুণ্ডর নয়ন পারে, তোরা করি যাইয়া দণ্ডে বস গিয়া, মারকুণ্ড নয়ন পারে। অমনি নিদ্রায় এসে ঘিরে ধরলো, নিদ্রায় এসে ঘিরে নামে গাইতে গাইতে শুয়ে পড়ল, নিদ্রায় এসে ঘিরে ধরলো, নাম গাইতে গাইতে শুয়ে পড়ল। মারকুণ্ড আর সারা শুয়ে পড়েছে, সারা শরীরটা দাগের ভেতরে, শুধু মাথার আধখানা বাইরে বেরিয়ে গেছে। যখনই ওই গোধূলি বেলা কড়কড় কড়াক করে আওয়াজ উঠল, গুরুদেব চিৎকার করে উঠল, মারকুণ্ড গুরুদেব, মারকুণ্ড আমি আছি, তোর ভয় নেই গুরুদেব।
ছুটে এলো শ্রুতিমণি, মার্কুণ্ড মার্কুণ্ড মার্কুণ্ড, কানের ধার দিয়ে রক্ত গড়িয়ে গেছে, বিধির বিধান লঙ্ঘন করার কোনো রাস্তা নেই। মার্কুণ্ড মার্কুণ্ড, কথা বল বাবা, কি হলো তো? ও মার্কুণ্ড, তুই ঘুমিয়ে পড়লি কেন? তোকে বলেছিলাম নামের মধ্যে থাকবি। সে কি ইচ্ছা করে ঘুমিয়েছে? শরীরে যদি পাপ বেশি থাকে নিদ্রায় সে জাপটে ধরবে, ঘুম পাড়িয়ে দে, ওকে হরি কথা শুনতে দিবি না। কথাগুলো বললে আপনারা হয়তো শুনলে কষ্ট পাবেন বলে আমি বলছি না। শরীরে যদি অনেক পাপ থাকে তবে তো জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর। হরিনাম শুনতে পারবেন না, বসার সঙ্গে সঙ্গে দেখবেন শরীরের মধ্যে বিভিন্ন রকম অসুবিধে হবে, নাহলে ঘুম এসে যাবে। মার্কুণ্ড, ও মার্কুণ্ড, কথা বল। মার্কুণ্ড, ভগবান এই কি তোমার বিচার হলো? এই নাকি তোমার থেকে তোমার নাম বড়? যেই বলেছে এই তোমার বিচার হলো, হাতটা তুলে গুরুদেবের মুখে হাত চাপা দিল মার্কুণ্ড। আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, মরি না, বাঁচাইছে। আমি মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচাইছে। মরি নাই, মরি নাই, নাম আমায় বাঁচাইছে। বলি হরি নামের এই মহিমা, নাম আমায় বাঁচাইছে, হরি হরি নাম আমায় বাঁচাইছে, নাম আমায় বাঁচাইছে, নাম আমায় বাঁচাইছে। আমি মরি নাই, মরি নাই। তাহলে বোঝা গেল মা, নামের দাহিকা শক্তি আছে। আজকে বললে বড় কথা হবে, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিল, প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ হরিনাম করে। যারা আমার বাড়িতে যায় তারা জানে। মা চলে গেলেন, জ্যৈষ্ঠীতে চলে গেলেন। যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, লিভার ক্যান্সার, সে বেঁচে রইল 22 বছর। বাবু, নামের দাহিকা শক্তি আছে। তুমি যখন সময় পাবে শুধু নাম করে যাও, মন প্রাণ দিয়ে নাম করে যাও। নামের মতো উপকারী বন্ধু আর পৃথিবীতে কেউ নেই। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারণ জাগতং পাপং হরা। অদ্বৈত আচার্য বলে উঠলো, দেরি করিস না, এই পথ দিয়ে চলে যা। সব বৈষ্ণবরা আসছে, এক বৈষ্ণবকে দেখবি একবারে সুন্দর সেজে গুজে আছে, গিয়ে ওনাকে বলবি, উনি তোকে দেখিয়ে দেবে। আহা, আর দেরি করলো না, কে আরো করিবে দয়া পতিত দেখিয়া, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, পুরমতি অধিপতি তপাসন্ডি, পুরমতি অধিপতি বাসন্ডি, পুরমতি অধিপতি তপাসন্ডি, পুরমতি অধিপতি বাসন্ডি, কানে না মারিল কারে, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সধিল যাচি দিয়া কারে দা, হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া ধারে ধারে। আস্তে আস্তে আস্তে, যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। ওই তো বাবাজি আসছে, পিছন থেকে গিয়ে বাবাজির চরণটা ধরেছে। এই পিছনে কেন, সামনে আয়। আরে চোরের মতো পিছনে কেন? তুমি আমায় চেনো না, আমি কিন্তু তোমায় চিনি। মুখ সামলে কথা বলো। তুমি নিজে চোর, তাই আমাকেও চোর বলছো। বৈষ্ণব মানুষদের সঙ্গে কি করে কথা বলতে হয় জানিস না? আমি তোমার নারী নক্ষত্র জানি, আমি তোমার গোষ্ঠীর খবর জানি। তুমি বলবা, বল কি জানিস তুই? তুমি বৃন্দাবনে ভগবানের গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে, আমি সব জানি। স্তম্ভিত হয়ে গেলেন হরিদাস ঠাকুর। কে তুই? আমার নাম বাসুদেব দত্ত। পারলে তুমি পারবে। শোনো, একটা জিনিস যদি আমাকে দাও তাহলে আমি কাউকে বলবো না, নাহলে সবাইকে বলবো বৃন্দাবনে গরু চুরি করেছিলে বলে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। এই কথা বলিস না।
দেখবেন যদি গ্রামের কোনো মান্যগণ্য ব্যক্তি কোনো খারাপ কাজ করে ফেলে, ক্লাবের ছেলেদের বলে না তোদের 10,000 টাকা দেবো, ব্যাপারটা ঢেকে ঢেকে বলে না, এই শোন তুই যা চাইবি তোকে দিয়ে দেবো, তুই শুধু এটা কাউকে বলবি না। ঠিক আছে দাও, কি নিবি বল, সত্যি দেবে? দেব। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। বাসনা পুরাও অনুমতি দাও, আমার বাসনা পুরাও অনুমতি দাও। পড়ে আছি তব কাছে, আমার বলো কোথায় গেলে গৌর পাবো, বলো বলো কোথায় গেলে গৌর পাবো। সোজা চলে যা পোড়ামাতলা, ওখান থেকে ডান দিক যাবি, দরজায় লেখা আছে শ্রীবাস অঙ্গন, ওইখানেই প্রভু এখনো আছে, ছুটে চলে যা, দেরি করিস না। আরে যদি ভুলে যাই জায়গাটার নাম বলো, আমি কাউকে জিজ্ঞেস করলে কি নাম বলবো, কোন জায়গা, ও এটাও বলে দিতে হবে। ঠিক আছে চলে যা, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, ও নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, প্রভু শিবা স্বয়ংগন মাঝে নাচে অবিরাম, প্রভু শ্রীবাস অঙ্গন মাঝে নাচে অবিরাম। কবু হাসে কবু কান্দে ধুলায় গড়ি যায়, ওগো প্রভু হাসে প্রভু কান্দে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। বলে উঠিল হরি বল হরি বল। সবাই তোল তোল বাহু তোল নিতাই গৌর হরি বল, তোল তোল বাহু তোল তাই গৌর হরি বল। তোল তোল বাহু তোল উঠিল আনন্দের রোল, উঠিবাল আনন্দের রোল। মহানন্দে বাসু তবে ছুটিয়া চলিলা, মহানন্দে বাসুদেবে ছুটিয়া চলিলা, বাসুদেবে ঘোষের মনে আনন্দ বাড়িলা, বাসুদেবে ঘোষের মনে আনন্দ বাড়িলা। তাহলে এক বাসু যাচ্ছে আর এক বাসু লিখছে, বুঝলেন না? বাসুদেব দত্ত যাচ্ছে গৌর পেতে, আর লিখছে কে? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয়। বাসু ঘোষের মনে আজি আনন্দ বাড়িলা, বাসুদেবের ঘোষে আজি মনে আনন্দ বাড়িলা, বাসু ঘোষের মনে আজি আনন্দ বাড়িলা, বাসু ঘোষের মনে আজি আনন্দ বাড়িলা। ওকে আনন্দ বাড়িল হরি হে, ও বাসু ঘোষের মনে আজি আনন্দ বাড়িলা রে। এখন বাইনদেরকে কি খানিকক্ষণ ছেড়ে দেবো, বাজনা শুনবেন? যদি বাজনা শুনতে চান তাহলে একটু দেবো, দেবো কি ছোট করে দেবো? এই একটু বাজাও বলছি। ও কি আনন্দ ভারে ও বাসুদেবের মনে আজি আনন্দ বাড়িলা রে। ও বাসুদেবের মনে আজি আনন্দ বাড়িল রে। বাসুদেবের মনে আজি আনন্দ বাড়িলা রে। বাসুদেবের মনে আজি আনন্দ বাড়িল রে। বাসুদেবের মনে আজি আনন্দ বাড়িলা রে। বাসুদেবের মনে আজি আনন্দ বাড়িলা রে।
বাসু ঘোষের মনে আজি বাসু ঘোষে মনে আজি আনন্দ বাড়িলা রে ও বাসু ঘোষের মনে আজি আনন্দ বাড়িলা রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদিও নবদ্বীপ লীলা, কিন্তু বৃন্দাবনে একবার আমাদের যেতে হবে, নববৃন্দাবনে। সবাই মিলে চলুন বৃন্দাবন যাত্রা করি, লীলা প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা না হিন্দি? বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে গো, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসী ঘর তুলসী বন, দ্বাদশ কাল বেশি গান বংশীবান, দ্বাদশ কানন। বেশি ঘাট বংশীবন, দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। বেশি ঘাট বংশীবন, দ্বাদশ কানন। যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় ভগবান, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয়। ও মায়েরা, জয় দিতে গেলে তো হাত নিচে করে আর হবে না। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী,
কবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা কটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মায়, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিত নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। অলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। বলবন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, প্রকৃতি যাহারা পাইল গোবিন্দ চরণ। সুজন্য ভগত ভগ্ন করিয়া সাধন, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। গোবিন্দ কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। অলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রাম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় রাধে। আচ্ছা আচ্ছা হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন বৃন্দাবনে যেতে গেলে প্রচুর খরচ। কি আর পায়ে হেঁটে যাওয়ার মতো ক্ষমতা নেই। তারপরে বিশেষ করে কুণ্ড স্নানের সময় গেলে তো চামড়া উঠে যাবে। হ্যাঁ, একটা ঘর 20,000 টাকা। 5 দিন থাকুন 1 মাস থাকুন 20,000 টাকা দিতে হবে, তবে রাধাকুণ্ডের তীরে ঘর পাওয়া যাবে। সেটা না হয় বাদ দিলাম, গাছতলায় কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু যেতেও তো খরচাটা কম নয়। এই যে ধরুন আজ 6 মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে এই নববৃন্দাবন সাজিয়েছে। এটা একটা বৃন্দাবন। কেন? শাস্ত্রে 5টা বৃন্দাবনের কথা উল্লেখ আছে। প্রবর্ত দেশের সাথে, এটা কিন্তু ছাড়বে না। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বর্ণ হয়, নববৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে পাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে, হৃদয় মাঝারে যত্র যত্র তুলসী বনানি চ তত্ত্ব বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র যত্র গ্রন্থ স্থাপনম তত্ত্ব বৃন্দাবনম পুরী যাত্রা, যত্র যত্র সাধু গুরু বৈষ্ণবের আগমন তত্ত্ব বৃন্দাবনম পুরী যাত্রা। আর যত্র হরিনাম মধুরাবতম, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই মধুর মধুরাধপি বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবনটা সাজিয়েতে মোটামুটি কমিটির 6 মাস ধরে পায়ে জুতো ছিঁড়ে গেছে। কি ঠিক না? দাও না বাবু 2 টাকা, দাও না বাবু 10 টাকা, দাও না বাবু 20 টাকা। আবার দেখবেন যারা ওই হিন্দু ধর্মের কিছু কলঙ্ক আছে জানেন, তারা আবার কাল সকাল থেকেই সমালোচনায় বসবে। খেয়ে দিয়ে কাজ পায়নি, ওই করছে, মোরা গরুর চামড়া নিয়ে ঢবাং ঢবাং পেটাচ্ছে, আর কাঁসা পেতলগুলোকে নিয়ে খটাং খটাং করছে, এই কাজ। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, তারা বলবে ওরা কি কমিটিতে এমনি আছে, কত ইনকাম জানিস তুই, শালা এসে কর না, করবও না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে গেলে না ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। আমি কথাগুলো যে বলি একটু বিচার করে দেখবেন। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মের এই অবক্ষয়। কিন্তু এটা জেনে রাখুন, পৃথিবীর সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম। সেই ধর্মের আজকে অবক্ষয় কেন? আমাদের নিজেদের দোষে।
তবে যাই হোক, এই নববৃন্দাবনে যারা এসেছেন সমস্ত ভক্তের চরণে নিবেদন, আপনারা বহু পয়সা বহু কিছুতে বহু জায়গায় খরচা করে ফেলেন। এই বৃন্দাবন নবনির্মিতানের জন্যে সবাই কিঞ্চিত কিঞ্চিত হলেও দান করবেন, যাতে মহোৎসব আরো আরো অনেক বেশি বৃহৎ হয়ে ওঠে। কারণ হিন্দু ধর্মকে রক্ষা করার একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে হরিনাম যজ্ঞ। এছাড়া কোনোভাবে পারবেন না। একমাত্র হরিনাম হলে বহু ভক্ত আসবে, তাদের মধ্যে হিন্দু ধর্মের বীজটা ব্যাপন করে দিতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাবে, আপনারা সবাই ভগবানের সেবার জন্য মুক্ত হস্তে দান করবেন। शाम देखा घना शाम देखा सबाई गाइबेन तो राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, शाम देखा घन 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 शाम देखा, राधा ढूंढ रहे किसने मेरे सामने, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। हे ललिता, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता, वहाँ पे मेरा सम क्या करती हो? गाउआ चलाते हुए राधा तेरी सामने, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने कहाँ पे देखा रे ललिता? राधा तेरी शाम हमने कहाँ? जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा,